নমস্কার বন্ধুরা, ফুডি হেমুতে সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি ছটপট স্পেশাল ঠেকুয়া। ছটপট যেহেতু আমাদের বাড়িতে হয় না, কিন্তু ঠেকুয়া খেতে কার না ভালো লাগে বলুন, তাই বাড়িতেই বানিয়ে নিলাম ঠেকুয়া। তো চলুন আজকের রেসিপি শুরু করি। সবার ফার্স্টে নিয়ে নিলাম একটি বড় পাত্র, আর তাতে 4 টেবিল চামচ আটা, 3 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ সুজি এবং 1 কাপ চিনি দিয়ে নিলাম। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তারপর ঘি দিয়ে আবারও সব কয়টা উপাদান ভালো করে মিক্স করে দেখে নেব যে ঘি দেওয়ার পর ভালো করে আটাটা রেডি হয়েছে কিনা। ঠিক আছে, এবার ততক্ষণে আমি আটাটা মেখে নিই, এদিকে তোমাদের সাথে গল্প করা। তো অনেক দিন পরেই আমি আবার বড় ভিডিও দিচ্ছি। বিশেষ কোনো কারণে আমি বড় ভিডিও দিতে পারিনি, একটু সমস্যা ছিল, তাই আমি জানি না আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তবে যদি ভালো লাগে বা ভালো নাও লাগতে পারে কারো, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে। আরও তোমরা কী কী ধরনের ভিডিওটি দেখতে চাও সেটাও কিন্তু জানিও। আমার অনেক 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 ইচ্ছা আছে এভাবে আরও অনেক অনেক নতুন নতুন রান্নার ভিডিও দেওয়ার। সেটা কিছুটা সময়ের অভাবে বলো বা ব্যক্তিগত কারণে সেটা আমি দিতে পারছি না। তবে এরপর থেকে আমি তোমাদের কথা দিলাম প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে ভিডিও দেব। চলো এবার রান্নায় ফিরে আসি। তাতে কিশমিশ, নারকেল, কিছু কাজু বাদাম দিয়ে আবারও মেখে নেব। এখন পরিমাণ মতো দুধ দিয়ে সব কয়টা উপাদান ভালো করে শক্ত করে একটা ডো বানিয়ে নেব। এরপর 2 থেকে 3 মিনিট পর ডোটাকে ছোট ছোট লেচি করে নেব। এখন এই ছোট ছোট লেচিগুলো আমি হাতের তালুতে একটু চ্যাপটা করে তাতে একটা ছোট চামচ দিয়ে ঠেকুয়ার শেপ করে বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে দেবো। তবে আমি বেশি কিছু ডিজাইন করতে পারি না, একটা সোজা সাপটা ডিজাইন দিয়ে দিলাম। এভাবে সবকটি ঠেকুয়া আমি রেডি করে নেব।
এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তেলটা একটু গরম হতে দেব। তেল গরম হয়ে এলে এরপর একে একে সব ঠেকুয়াগুলো আমি ভেজে নেব। ঠেকুয়াগুলো লো মিডিয়াম হিটেই ভাজতে হবে, কারণ এটা যদি একটু মোটা টাইপের হয় তাই খুব বেশি আঁচে ভাজলে এটা তাড়াতাড়ি মানে উপরের কালারটা একটু ব্রাউন কালার হয়ে যাবে, কিন্তু ভিতরে সে ভালো করে ভাজা হবে না। তাই একটু টাইম নিয়েই ভাজতে হবে। এভাবে উল্টে পাল্টে আমি সবকটি ঠেকুয়া ভেজে নেব। এই তো আমার ঠেকুয়া রেডি হয়ে গেছে। আমার মতো তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারো এরকম ঠেকুয়া। বাড়িতে বানালে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। টাটা।